নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এবারের জন্মাষ্টমীর গুরুত্বই আলাদা, কারণ এবার এই শুভ দিনে তৈরি হচ্ছে দাপর যুগের বিরল জয়ন্তী যোগ। এমনটা সচরাচর দেখা যায় না বললেই চলে। তার উপর তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগও। এদিন ভক্তি ভরে যা চাইবেন তাই পাবেন আপনি। এই দুটি যোগ কী, তা পালন করলে কি হয়, এবার কোন দিনে পড়ছে জন্মাষ্টমী, শুভ মুহূর্ত কোন সময়, আসুন জেনে নিন বিস্তারিতভাবে। আপনারা তো জানেন, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে গোপাল পুজো অনুষ্ঠিত হয়। যত দিন যাচ্ছে ততই এই পুজোর উৎসাহ বাড়ছে। অনেকেই আবার জন্মাষ্টমী পালন করছেন। মিষ্টির দোকানগুলিতেও ভিড় জমছে চোখে পড়ার মতো। অনেকে আবার কৃষ্ণকে তালের বড়া, মালপোয়া নিবেদন করেন। সাধারণত মধ্যরাতে গোপালের জন্মদিন পালন এবং পূজা করা হয়। এদিন অনেকেই নিষ্ঠার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে নাড়ুগোপালের পুজোর আয়োজন করে থাকেন। জ্যোতিষ ও পঞ্চাঙ্গ মতে এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন ঘটতে চলেছে বিরল ও পবিত্র জয়ন্তী যোগ। এমনিতেই জন্মাষ্টমীতে গোপালের সেবা করা ও পূজা করা হয়, খুবই শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি এদিন সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। এই যোগে যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেনই পাবেন। এবছর কৃষ্ণ জন্মাষ্টমী কখন পড়ছে জানেন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 9ই ভাদ্র সোমবার, অর্থাৎ 26শে আগস্ট ভোর 3:39। পরের দিন মঙ্গলবার 10ই ভাদ্র, অর্থাৎ 27শে আগস্ট দুপুর 2:19 তা শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26শে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। এবার আসা যাক জন্মাষ্টমী জয়ন্তী যোগ তৈরির কথায়। জয়ন্তী যোগ মানে দাপর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে। রীতি অনুসারে একেই বলা হয় জয়ন্তী যোগ। ভাবুন একবার, শ্রীকৃষ্ণের জন্মদিনের সঙ্গে কতটা মিল থাকছে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশির রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এবছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র, অর্থাৎ 27শে আগস্ট বিকেল 3:55 থেকে 5:38 পর্যন্ত অবস্থান করবে। জন্মাষ্টমীর দিন চাঁদ অবস্থান করবে শুধু বৃষ রাশিতে। সর্বার্থ সিদ্ধি যোগও 26শে আগস্ট জন্মাষ্টমীর দিনই গঠিত হতে চলেছে। সেদিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে 27শে আগস্ট বিকেল 3:55 থেকে 5:57 পর্যন্ত। এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় মাত্র 45 মিনিট। 26শে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হল মধ্যরাত 12:01 থেকে 12:45 অবধি। কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস করলে গোপাল পুজোর পর সেই উপবাস ভাঙা সম্ভব হয়। মধ্যরাত 12:45 পর উপোস ভঙ্গ করতেই হবে। গোপালের জন্মবার্ষিকী উদযাপন করার পর লাড্ডু ভক্ষণ করে উপোস সম্পূর্ণ করতে পারেন। সমাজে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের জনপ্রিয় পদ্ধতি। তবে ধর্মীয় শাস্ত্র বলছে 27শে আগস্ট রোহিণী নক্ষত্রের সমাপ্তির পর জন্মাষ্টমীর পারণ উদযাপিত হবে। ইচ্ছে করলে জন্মাষ্টমীর পরের দিন সূর্যোদয়ের পরও পরাণ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন আপনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন।